এবং আমরা এখানে চেয়ার দিয়ে পার্টি অফিসে বসি এবং আমরা রাজনৈতিক আলাপ আলোচনা করে কুশল বিনিময় করি। আজকেরও ঠিক সেইভাবে ছিলাম। ঠিক মাগরিবের আগাখানে আমরা নামাজের জন্য কিছু লোক গেছে, আমরাও যাব। হঠাৎ করে মিছিল আসছে গণ অধিকার পরিষদের, তারা অতর্কিতভাবে আমাদের উপরে ইটপাটকেল ছোড়া মারা দিল। আমরা বসা অবস্থায় এবং আমাদের প্রায় 8-10 জন আহত হয়েছে। আমরা বুঝতেও পারি না যে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা। পরবর্তীতে পুলিশ আসলো, আর্মি আসলো, তারা আসিয়া জিনিসটা ট্যাকেল করলো। এখনো তারা দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা বিভিন্ন সংস্থা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি তারা জাতীয় পার্টি অফিসে হামলা করবে এবং আবার পুরানা যে 2বার তারা যে আমাদের পার্টির অফিসে যে অতর্কিত হামলা চালিয়েছে এইভাবে চালাবে, সেটা শুনতে পারছি। মাগরিবের আগাখানে, তার মানে 6:30টায়, জাস্ট 6:30টায়। না, আমাদের কিছু বলে না, বরঞ্চ উল্টা ইটপাটকেল ছুটছে এবং গালিগালাজ করছে। আমরা সবাই ধর বলছি, দাঁড়াইছি, আমরা তো প্রোটেকশন নিবই। আমরা প্রতিহত আমাদের লোকজন হাতে, আমরা সবাই দাঁড়াইছি তখন ওরা ওদিকে চলে গেছে। বাই দিস টাইমে আর্মি আসছে, পুলিশ আসছে, তারা প্রোটেকশন। তাদের বিরুদ্ধে ছিল জাতীয় পার্টির অফিস, তারা পুড়িয়ে দখল নেবে, আবার ভাঙবে, লুটপাট করবে, পোড়াই দিবে। আগে যেটা করছে সেইটা, জাতীয় পার্টিকে রাজনীতি করতে দিবে না। কিন্তু আমাদের নেতা জিএম কাদের বা জাতীয় পার্টির চেয়ারম্যান, আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। আমরা জ্বালাও পোড়াও আন্দোলন কখনোই করি না, আমরা করব না। আমাদের তারা যে কথাটি বলছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমরা এখানে বসা, আপনি দেখেন ওই ইটগুলা কোন দিক দিয়ে ছড়া হয়েছে, আপনি রাস্তার মধ্যে দেখেন ওই পাতা থেকে ইটগুলা কারা ছুটছে, কারা ইটগুলা ছুটছে, ইটগুলা কোথেকে ছিল ওই এবং সবার পকেটে ছিল। তা না হলে এইভাবে হঠাৎ 1 মিনিটের মধ্যে এত ইট কিভাবে মারে রাস্তার মধ্যে? আমরা তো এখানে বসা ছিলাম, আর্মি পুলিশের গায়ে ইট আমরা বসা ছিলাম এখানে। আর এটা তো আমাদের পার্টির অফিস, আমরা তো ওদের পার্টির অফিসে যাই নাই। হ্যাঁ, আর্মির ভূমিকা খুব নীরব ছিল এবং ভালো ছিল। সেনাবাহিনী এসে অত্যন্ত নিরপেক্ষ ভাবে তাদের ভূমিকা অত্যন্ত সুন্দর ছিল। আমাদের 8-10 জন আহত হয়েছে এবং আমাদের কথা হলে আমরা পার্টির অফিস আমাদের, আমরা কেন অতর্কিত হামলা চালাতে যাবো? ওরা আমাদের উপরে হামলা চালাতে আসছে। এখানে সেনাবাহিনীর গাড়ি আসার পরেও তারা ইট মারছে, ওই সেনাবাহিনীর গাড়ি ইট মারছে। তারা যখন ইট মারছে সেনাবাহিনীর গাড়ি আমার নাম খলিল রহমান, চেয়ারম্যান মহাসচিব পরে ব্রিফিং করবে। আমাদের চেয়ারম্যান মহাসচিব আছে, চেয়ারম্যান আসতে তারাও ব্রিফ করবে বিষয়টি। উপস্থিত ছিলাম কারণ হচ্ছে আজকে ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টি এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের আছে কার্য বিভাজন করে দিতেন চেয়ারম্যান স্যার। কিছুক্ষণের মধ্যে উনি উপস্থিত হয়ে যেতেন হামলার আগ মুহূর্তের আগে, কিন্তু তারা হুট করে এখান থেকে মিছিল নিয়ে যাচ্ছিল, আমাদের নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলছিল, আমাদের নিয়ে বিভিন্ন গালিগালাজ করছিল, চেয়ারম্যান স্যারকে নিয়ে গালিগালাজ করছিল। হুট করে তারা ওইখান থেকে ইট মারা শুরু করলো। আমরা এখানে বসেছিলাম, ওইখানে আমাদের কিছু নেতাকর্মী ছিল, তাদের গায়ে লাগলো। তাদের ইতিমধ্যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য। অতএব আমি এখানে হামলার শিকার হয়েছি। আমরা ছিলাম এখানে বসেছিলাম, হুট করে আমার পিঠেও এখানে লেগেছে, ঘাড়ের এখানে, পায়েও লেগেছে, হাতে লেগে হাত ফুলে কেটেও গিয়েছিল, অনেক ব্লিডিংও হয়েছিল। এখন কিছুটা কমছে। এখন আমরা কোন দেশে বসবাস করতেছি? 5 আগস্টের পর যেহেতু আমাদের নাকি স্বাধীন হয়েছে, আমরা 5 আগস্ট পরে, এই আমাদের স্বাধীনতা, আমরা তো এখনো নিবন্ধিত একটা রাজনৈতিক দল, আমাদের তো এখনো নিষিদ্ধ করা হয়নি। আমরা নিবন্ধিত একটা রাজনৈতিক দল হওয়ার পরেও কেন আমরা আমাদের কার্যক্রম সঠিকভাবে করতে পারছি না? কেন আমাদের সভা সমাবেশে এরকম করে অতর্কিত হামলা করা হচ্ছে? কেন? এটা দায়ভার কে নিবে? অবশ্যই এটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা হিসেবে আমি দেখি, কারণ তারা আমাদের পরিপূর্ণ একটা নিরাপত্তা দিতে ব্যর্থ। তারা যদি আমাদের একটা পরিপূর্ণ নিরাপত্তা দিতে পারত তাহলে আজ এরকম একটা ঘটনার সৃষ্টি হতো না। অতএব আমি দেশবাসীর কাছে অনুরোধ করতে চাই যে আপনারা এইসব অন্যায়ের মব জাস্টিসের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং পূর্বের 5 আগস্টের মতো আবার এই বাংলাদেশকে এটা স্বাধীন বাংলাদেশের দিকে ধাবিত করেন এবং এইসব মব জাস্টিস যারা করে তাদেরকে দেশ থেকে বের করে দেন। এটা আমার দেশবাসীর কাছে আহ্বান।